মারিয়াম আলাইহিস সালামের বয়স যখন বাবাজি কিশোরী পর্যায়ে পৌঁছে গেছেন, তখন তিনি মসজিদ ঝাড়ু দিতেন, কিন্তু আগের মতন না। যখন মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়ে চলে যেত, তখন যাইয়া উনি ঝাড়ু দিতেন, পরিষ্কার করতে। প্রথম দিনই উনি প্রথম কাল আসলো, যৌবন কাল, তখন উনি গোসলখানায় গোসল করতে গিয়েছে। দেখেন এক যুবক ওনার গোসলখানাতে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। উনি বললেন, তুমি কে? উনি বাবা উত্তর দিয়ে দিলেন, শেষ মুহূর্তে বুঝাইলেন, আমি জিবরিল আমিন, তোমাকে একটি সন্তান উপহার দিতে এসেছি। বলে, জিবরিল, আমার তো বিয়ে হয় না, সন্তান কোথা থেকে আসবি রে? আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবি, আমার আল্লাহ তোমাকে এক পবিত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। উনি বলেন, আমার তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, তাহলে সন্তান হবে কিভাবে? উনি বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সন্তান দান করা হবে, পবিত্র সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। ওনার পিঠে যখন বাচ্চা গিয়েছি, তখন ইবলিস বুড়া দরবেশি সুরত রেখো, জাকারিয়া, তোমার বিবির বড় বোনের সন্তান মারিয়াম জিনা করেছি, জিনা দ্বারা তার পেটে একটা বাচ্চা গিয়েছি। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আর এইদিকে বাবা ইবলিস সেখানকার যুবকদেরকে বলি, মরিয়মের সন্তানকে জন্ম দিয়েছি, কে জিনা করছি, তারা কে করেছি? এখানে আর কে করবি? তোমাদের খতিব জাকারিয়া সে জিনা করছি, তহমত দিয়ে দিছে। লোকেরা দৌড়াইতেছে জাকারিয়াকে মারবে। এমনি জাকারিয়া নবী দৌড় দেওয়া শুরু করছে। ইহুদিরা ওনার পাশনে দৌড়ায়। উনি বুড়া মানুষ, বয়স 120 বছর। বাবাজি দৌড়তে পারতেছেন না, হয়রান হয়ে গেছেন। একটা গাছের কাছে বলেন, গাছ, আমাকে একটু তোর মধ্যে জাগা করে দিবি নিরি। হযরত জাকারিয়া নবী আর হযরত ইমরান, তারা দুজন আত্মীয় ছিলেন। অর্থাৎ হযরত ইমরান আলাইহিস সালামের বিবির ছোট বোন কি হযরত জাকারিয়া বিবাহ করেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। তারা দুজন আবার আত্মীয় হন। তারা দুজন কি আত্মীয় হন। তারা দুজন আত্মীয় হন। ও বাবাজি, হযরত ইমরান আর হান্না দোয়া করেছি, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দান করতা, ওই সন্তানটাকে তোমার ঘরের খাদেম বানাতাম। তাদের ঘরে কোনো সন্তান হয় না, তারা দোয়া করেছি, যদি আমাকে একটা সন্তান দান করতা, ওটাকে তোমার ঘরের খাদিম খেদমতদার বানাতাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দান করেছেন। উনি হলেন হযরতি মারিয়াম আলাইহিস সালাম। বাচ্চা হওয়ার পরে দেখে এটা পুরুষ না নারী। দোয়া করেছিল, আল্লাহ ও মালিক, আমাকে যদি সন্তান দিতা তোমার ঘরের খাদেম বানাতাম, কিন্তু কোনো নারী তো মসজিদের খাদেম হতে পারে না। নারী দিয়া মসজিদের খেদমত করানো যায়? খেদমত করানো যায় না, কোনো নারী তো করতে পারে না। ওনারা আবার দোয়া করে, আল্লাহ আমি তো দোয়া করেছিলাম আমাকে একটা সন্তান দিলি, আমি আল্লাহর ঘরের খাদিম বানাবো, এখন এটারই কন্যা সন্তান দান করেছ। আল্লাহ কইটা সাধারণ দুনিয়ার সব কন্যা সন্তানের মতন না, তোমারই কন্যা সন্তান দিয়ে আমার ঘরের খেদমত আমি নিব। এটা দুনিয়ার মেয়ের মতন নয়, ওই মেয়ে দিয়েও আমি ইসলামের খেদমত নিব আমার ঘরে। তারা দুজন মিলি বাবাজি, জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের খতিব, তারা স্বামী স্ত্রী মিলি হযরতি জাকারিয়া নবীর দরবারে চলে গেলেন। জাকারিয়া নবীর কাছে গেলেন, যে বললেন আমাদের এই মেয়েকে আল্লাহর ঘরের খাদিম বানাতে। তার কন্যা সন্তান দোয়া করেছিলাম, কিন্তু আল্লাহ বলেছেন ও কন্যা সন্তান দিয়ে আল্লাহর ঘরের খেদমত নেওয়া হবে। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন বড় হলেন, কথা বলতে পারেন, হাঁটতে পারেন, জাকারিয়া নবী হলেন ওনার খালু, খালার জামাতা। বাবাজি খালুর সাথে উনি মসজিদে প্রবেশ করেরি।
প্রবেশ করলি বাবাজি মসজিদের ঝাড়ু নিয়ে মসজিদ পরিষ্কার করতে শুরু করে, মসজিদ ক্লিন পরিষ্কার করতে শুরু করে, দেরি করে না, যা আমার তুই পরিষ্কার করতে শুরু করে, খালুর সাথে মসজিদে প্রবেশ করে মসজিদ পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলি। মারিয়াম আলাইহিস সালামের বয়স যখন বাবাজি পরিবর্তন হবে, সাবালক হবেন, নাবালক থেকে কিশোরী পর্যায়ে পৌঁছে গেছেন, তখন তিনি মসজিদ ঝাড়ু দিতেন, কিন্তু আগের মতন না। যখন মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়ে চলে যেত, তখন যাইয়া উনি ঝাড়ু দিতেন, পরিষ্কার করতে, তখন যাইয়া পরিষ্কার করতেন। যখন মুসল্লিরা চলে যেত একা একা যাইয়া পরিষ্কার করতেন। প্রথম দিনই প্রথম কাল আসলো, যৌবন কাল, তখন উনি গোসলখানায় গোসল করতে গিয়েছে। লম্বা ঘটনা, আমি তো বেশি সময় বলবো না। প্রবেশ করেছেন, দেখেন এক যুবক ওনার গোসলখানাতে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। উনি বললেন, তুমি কে? উনি বাবা উত্তর দিয়ে দিলেন, শেষ মুহূর্তে বুঝাইলেন, আমি জিবরিল আমিন, তোমাকে একটি সন্তান উপহার দিতে এসেছি। বলে, জিবরিল, আমার তো বিয়ে হয় না, সন্তান কোথার থেকে আসবি রে? আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবি, আমার আল্লাহ তোমাকে এক পবিত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। উনি বলেন, আমার তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, তাহলে সন্তান হবে কিভাবে? উনি বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সন্তান দান করা হবে, পবিত্র সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। ওনার পিঠে যখন বাচ্চা গিয়েছি, হযরত ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া নবী হলেন বাইতুল মুকাদ্দাসের খতিব, তখন ইবলিস যাইয়া বাবাজি জাকারিয়া নবী যখন সফরে যেতেন, দিনের কাজে দাওয়াতে যখন যেতেন তিনি, তখন মরিয়মের হুজরার ভিতরে বাহির দিকে তালা মেরে ভিতরে খাবার দিয়ে যেতেন। উনি সেখানে খাবার খেয়ে থাকতেন। বাবাজি দেরি হয়ে গেলে খাবার শেষ হয়ে যেত, তখন মরিয়ম ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আসমান থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করতে। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, হযরত জাকারিয়া নবী দিনের কাজ শেষে যখন ফিরেছি, তখন ইবলিস বুড়া দরবেশি সুরত ধরে কো, জাকারিয়া, তোমার বিবির বড় বোনের সন্তান মারিয়াম জিনা করেছি, জিনা দ্বারা তার পেটে একটা বাচ্চা গিয়েছি। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। খারাপ কাজ করেছে, মসজিদ সর্বনাশ করেছে। জাকারিয়া নবী গিয়া দরজা ডাক দিছে, মারিয়ামের দরজা, এ মারিয়াম, দরজা খুলো রে। মারিয়াম, কি করেছো? দরজা খুলো। মারিয়াম আলাইহিস সালাম লজ্জায় দরজা খুলি না, শরমে দরজা খুলে না। জাকারিয়া নবী বলেন, যদি না খুলো দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি খুলো। প্রাণের বাবা দিরানি দরজা খুলিয়া হযরতে মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া নবীর পায়ে পড়ে কয়, খালো যান, দেখেন আমি জানি না, আমি এমন কোনো কাজ করি না। আমি গোসলখানাতে গোসল করতে গিয়েছি, জিবরিল আমিন এসেছি, আমাকে বলেছে আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তান দান করেছি। আমি কোনো খারাপ কাজ করি নাই, আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে। তখন তিনি বললেন যে এটা আল্লাহর কুদরত, তোমরা এগুলো করো না। তখন ষড়যন্ত্র করল, হযরতে মারিয়ামকে বাহির করে বাবাজি ওইখানের লোকেরা অনেক মারধর করেছি। বাবাজি ওনাকে অনেক আঘাত করেছে, আঘাত করে করে ওইখান থেকে বাবা আউট করে বহু দূর পৌঁছায় দিয়েছি। হযরতে মারিয়াম যে একটা খেজুর গাছের গোড়ায় বসে গেছি, অনেক দূর ওনাকে আঘাত করেছে, মারধর করেছে। তুমি এমন কাজ করেছো, মারতে মারতে এই গাছের ঘোড়ায় উনি পৌঁছে গিয়ে হেলান দিয়ে বসে আছে। হেলান দিয়ে কি? আর এইদিকে বাবা ইবলিস সেখানকার যুবকদেরকে বলি, মরিয়মের সন্তানকে জন্ম দিয়েছি, কে জিনা করছি, তারা কে করেছি? এখানে আর কে করবি? তোমাদের খতিব জাকারিয়া সে জিনা করছি।
নাউজুবিল্লাহ কর। তহমত দিয়ে দিছে, ওইখানে তো ওই তাকে আর ও তাকে, এখানে যে না করলে জাকারিয়া করছে আর কেউ করে। নাউজুবিল্লাহ কর। তহমত দিয়ে দিছে, লোকেরা দৌড়াইতেছে জাকারিয়াকে মারবে। নাউজুবিল্লাহ বলি। জাকারিয়া নবীকে আঘাত করার জন্য দৌড়ায়। হযরত জাকারিয়া নবী কি লোকেরা বলে আপনাকে তারা মারার জন্য এসেছি, আপনি তাড়াতাড়ি জীবন বাঁচান নতুবা আপনাকে হত্যা করে ফেলবি। এমনি জাকারিয়া নবী দৌড় দেওয়া শুরু করছে। ইহুদিরা ওনার পাশনে দৌড়ায়। উনি বুড়া মানুষ, বয়স 120 বছর। বাবাজি দৌড়তে পারতেছেন না, হয়রান হয়ে গেছেন। একটা গাছের কাছে বলেন, গাছ আমাকে একটু তোর মধ্যে জাগা করে দিবি নিরি। গাছকে বলেন, গাছ তুমি কি আমাকে একটু জাগা করবা? এমনি গাছ পেটে গেছে। হযরত জাকারিয়া গাছের ভিতর ঢুকে গেছে। ইবলিস শয়তান গিয়ে কাপড়ের একটা কোনা পাঞ্জাবির জাকারিয়া নবীর বাহির করে ধরে রাখছে। নাউজুবিল্লাহ কর। কিসে হযরত জাকারিয়া নবীর পাঞ্জাবির কোনা যখন ধরে রেখেছি, লোকেরা বলে, হে বুড়া দরবেশ, জাকারিয়ারে দেখছুনি? বলে, জাকারিয়া চিনি না, তবে এই মুহূর্তে একজন বুড়া মানুষ গাছের ভিতর ঢুকেছি। তার কত তুমি পাগল নাকি? মানুষ আবার গাছের ভিতর কেমনে ঢুকে? বিশ্বাস যদি না করো, এই দেখো কাপড়ের কোনা ধরে রাখছি। এইরকম পাঞ্জাবি জাকারিয়ার পরনে ছিল নিরি। কহা এটি জাকারিয়ার পাঞ্জাবি। এমনি বাবা তারা গাছের মাথা কেটে দিয়েছি, আর গাছের মাথা কেটে গাছের মধ্যখানে করাত লাগাই দিছি। করাত বাবাজি মধ্যখানে নয়, গাছের এইভাবে মাথা ফেলে গাছের মধ্যে এইভাবে করাত লাগাইছি। করাত লাগাইতে লাগাইতে জাকারিয়া নবীর মাথার কাছে যখন করাত এসে গেছি, জাকারিয়া নবী বলে, আল্লাহ ও মালিক, তুমি জানো গো মরিয়মের ব্যাপারে আমি নির্দোষ গো আল্লাহ। ও মালিক, তুমি মালিক জানো মরিয়মের ব্যাপারে আমি নির্দোষ, আমি এমন কোনো কাজ করি না, আমি তোমার পয়গাম্বর। আল্লাহ গো, এখন তো ইহুদিরা আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলেন, জাকারিয়া রে, হ্যাঁ জাকারিয়া, তুমি যখন দৌড়াইতেছিলে রে জাকারিয়া, কিয়ামত পর্যন্ত যদি দৌড়াইতি, ইহুদিরা তোমাকে লাগাল পেত না। ইহুদিরা তোমাকে লাগাল পেত না রে, কারণ তোর পায়ের সাথে আমার কুদরতি পা লাগাই দিয়েছিলাম রে। তোর পায়ের সাথে আমার কুদরতি পা আমি লাগাই দিয়েছিলাম, ইহুদিরা তোকে লাগাল। কিন্তু জাকারিয়া রে, তুমি গাছের কাছে কেন ঢুকেছো? এখন তোমার জীবন দিতে হবে রে। তবে খবরদার জাকারিয়া, যখন মাথার কাছে তোমার খরাত লেগে কাটা শুরু করবি রে, তবে খবরদার জাকারিয়া শব্দ করা যাবে না রে। যদি করো, নবতির দপ্তর থেকে তোমার নাম কেটে দিব রে। বাবাজি জাকারিয়া নবীর মাথার কাছ থেকে যখন খরাত লাগাইয়া কিতাবে এসেছে, পেটের দিক একদিকে চলে গেছে, পিঠের দিক আর একদিকে চলে গেছে। পেটের দিক একদিকে, পিঠির দিক আরেক দিকে চলে গেছে। নবী শব্দ করে নাই। আল্লাহু আকবার বলে না। এই জন্য কয়, প্রেম করেছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি। প্রেম করেছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি। দুখণ্ড হলো নবী, দুখণ্ড হলো নবী হু করে নাই। আশেকে মাশুকের খেলা এমনি নিশানা, প্রেমবানেশকে গোমেলা সবই জানি না। আশেক মাশুকের খেলা এমনি নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে বলেন, আলা আলি। এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ। 6 বছরের কালে নবী
হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণের বাবাজি রানী প্রাণের বাবাজি খেয়াল করেন তখন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের বয়স ছিল 30 বছর। বাবাকে দুখণ্ড করা হলো রে বাবাজি, জাকারিয়া নবীকে দুখণ্ড করা হলো, তারপরও শব্দ করে নাই। আজকে আমরা নামাজে দাঁড়ালে বাবা মশায় কামড় দিলে 3 ফাল মারে। কি মারে? নবী দুখণ্ড হইছে কিন্তু আল্লাহর মহব্বতে করে নাই। অথচ আমরা দাবি করি আল্লাহর মহব্বতে নামাজ পড়ি, কিন্তু সামান্য কেউ আওয়াজ করলে নামাজ শেষ হয়ে যায়, কেউ মশায় কামড় দিলে ফাল মারে, সব শেষ হয়ে যায়। কথা হয় না। মোবাইল আসলে বেটা নামাজ ফালায় ভাগে, ফোন আসছে আগে রিসিভ করি। কথা হয় না। অভ্যাস আছে কি না? অথচ তারা জীবন দিয়েছে, শব্দ করে নাই। আমরা হলাম তাদের উত্তরসূরি, আমরাও তো এমন খাঁটি ইমান তাদের মতন অনুসরণ করে আমরা উম্মত হিসেবে যতটুকু ইমান রাখার এতটুকু পরিপূর্ণতার দিকে যেতে হবে। নবীর মতন তো আর হবে? নবী তো নবী, উম্মত হিসেবে যতটুকু ইমান রাখা দরকার এতটুকু পর্যায়ে পৌঁছা আমাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরত মারিয়াম আলাইহিস সালাম তখন বাবা খেজুর গাছের গোড়ায় হেরান হয়ে অসুস্থ হয়ে হেলান দিয়ে বসে রইলেন। আল্লাহ বলেন, মরিয়ম তুমি চিন্তা করিও না। তখন দেখলো মরিয়মের সামনে আবার জিবরিল হাজির হয়ে গেছে। ওই জিবরিলের সাথে গোসলখানা দেখেছিল, ওই জিবরিলের সাথে আবার এই গোসলখানা ওই খেজুর গাছের গোড়ায় সাক্ষাৎ হয়েছে। তখন জিবরিলকে হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেছি, তোমার কথা শুনে তুমি এই সন্তান দিয়ে গিয়েছিল আল্লাহর পক্ষ থেকে, আজকে আমার এই অবস্থা হয়েছে, বাকি না জানি কি অবস্থা হয়, বাকিটা না জানি কি অবস্থা হয়। তো হযরত জিবরিল আমিন বলেন, এই কুয়ার থেকে পানি নিয়ে পান করে অথবা গোসল করানো হয়, তখন ওনার সব অসুস্থতা দূর হয়ে যায়। তখন হযরত ঈসা নবী পৃথিবীতে শুভ আগমন করে। সুবহানাল্লাহ বলি। ঈসা নবী পৃথিবীতে আসেন বাবাজি, অপ্রাণের বাবাজি। জিবরিল আমিন বলে, মারিয়াম তুমি এখন ঈসা নবীকে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস যাবা, যেখান থেকে তোমাকে আউট করে দিয়েছি সেখানে তোমার সন্তানকে নিয়ে আবার যাবা। তখন মারিয়াম আলাইহিস সালাম বলে, ওখান থেকে তারা আমাকে মারিয়াম দূর করে দিয়েছি, আমি আবার যদি যাই এখন আমার সন্তানকেও মেরে ফেলবি, আমি যেতে পারবো না। জিবরিল আমিন বলে, যাও যাও, তোমাকে তারা মারতে পারবে না, রওনা করো। তখন কয়, আমাকে যদি তারা বলে তোমার সন্তানের পরিচয় কি, সন্তানদের বৈধ এটার প্রমাণ কি, সন্তানের পিতা কি, কারণ পিতা ছাড়া সন্তান পৃথিবীতে আসতে পারে না রে। বললে আমি কি বলবো? বলল, তোমার সন্তান ঈসাই তার পরিচয় দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলি। তোমার সন্তান ঈসা, এই সন্তান তোমার বাচ্চাই তাদের কাছে প্রমাণ দিবি। সুবহানাল্লাহ বলি। তখন প্রাণের বাবাজি হযরত মারিয়াম আলাইহিস সালাম আবার যখন চলে গেলেন, লোকরা ঘেরাও করলো, আবার যুবকরা ঘেরাও করলো, বলল, তোমার বাচ্চা নিয়ে কেন এসেছো? উনি বললেন, আমি প্রমাণ করব আমার ছেলে অবৈধ নয়, আল্লাহর পক্ষ থেকে আমার সন্তানকে দান করা হয়েছি। তার পবিত্রতা কে বর্ণনা করবি? আমার শিশু সন্তান, কুলের সন্তান বর্ণনা করবি। দোলনায় 3 শিশু বাচ্চা কথা বলছিল। কয় শিশু বাচ্চা? 3 শুধু। এক শিশু বাচ্চা কথা বলেছিল। জুলাইখা যখন ইউসুফ নবীর উপর জেনার তহমত দিয়েছিল, বাবা অপবাদ দিয়েছিল, খারাপ কাজের অপবাদ। বাবাজি জুলাইখা যখন বাবাজি ইউসুফ নবীর উপর অপবাদ দিয়েছিল, তখন বাবাজি ঈসা নবী হযরত ইউসুফ নবীর পবিত্রতা রক্ষায় তখন একজন শিশু বাচ্চা প্রমাণ দিয়েছিল রে।
আজিজি মিশর বিচার করতে বলেছিল, কেমনে করব আমি বিচার, কেমনে করব? তখন শিশু বাচ্চা বলেছিল, বাদশাহ আমি একটা বুদ্ধি দিই, আপনি সেই বুদ্ধিতে বিচার করবা। কি বুদ্ধি? দেখেন হযরত ইউসুফের জামা কি সামনে চিরা না পিছনে চিরা? যদি সামনে চিরা হয় ইউসুফ দোষী, পিছনে চিরা হলে মরিয়ম দোষী। দেখে পিছনে চিরা, কারণ সামনে হলে ইউসুফ নবী যদি সামনে যায় তাহলে মরিয়ম এই জাকারিয়া এই জুলাইকা টানাটানি করবে, তখন এইদিকে ছিড়বে। আর যদি ইউসুফ নবী নির্দোষ হয় দৌড়াবে, জুলাইকা পিছনে টানবে, গিয়ে দেখে কাপড় টিকে ইউসুফ নবীর পিছনে ছিঁড়া। প্রমাণ হচ্ছে জুলাইকা দোষী, ইউসুফ নবী নির্দোষ। কথা বলেন ঠিক কিনা? আর এক ব্যক্তি শিশু সাক্ষী দিয়েছিল বাবাজি, জুরাইদ নামক এক আবেদীর। বাবাজি সে মায়ের সাথে মায়ের ইবাদত করে নাই, মা এসেছিল। বাবা জুরাইদ এমন আবেদ ছিল, বাবাজি নামাজ পড়তেছি, দরজা বন্ধ করে মা এসে বসে, মা দরজায় বলে জুরাইদ দরজা খুলো। তখন নামাজি ছিল জুরাইদ, নামাজ থেকে বলে আল্লাহ মায়ের ডাকে সাড়া দিব না তোমার ডাকে সাড়া দিব। এই চিন্তা করতে করতে প্রথম দিন মা চলে গেছে, দ্বিতীয় দিন আবার এসেছি, মা ডাক দিয়েছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। জুরাইদ সেদিনও নামাজি। দ্বিতীয় দিন আবার মা বলতেছে দরজা খুলো জুরাইদ। তখন জুরাইদ বলতেছে আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া। তৃতীয় দিন তার মা আবার ডাকে বাবা দরজা খোলো রে। সে নামাজি বলে আল্লাহ ও মালিক তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। মা ব্যর্থ হয়ে গেছে। 3 দিন ধরে সন্তানের ঘরে দরজায় ডাকি, দরজা খুলি না। মা কল্লা যেই সন্তান দরজা খুলি মায়ের চেহারা দেখতে পারল না গো, ওই সন্তানকে বেশ্যার চেহারা না দেখায়া তুমি মরণ দিও নারী। মা বদদোয়া করছে, আল্লাহ কিন্তু মায়ের নেক দোয়া কবুল করে, বদদোয়া কবুল করে। এই লোক কিন্তু আবেদ, কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। ওই সময় এক রাকালনির ঘরে এক বাচ্চা জন্মগ্রহণ করছে। মানুষ কই বাচ্চা পাইলে কই, ও মনে মনে কয় জুরাইদ রে এত আদর মানুষ করে, তার নাম কুলি, মানুষ আমারে আঘাত করবে না, বলবে উনি ভালো মানুষ, ওনার সন্তান যাই মায়া করে। ও বলে দিলে এই বাচ্চা তো জুরাইদের বাচ্চা। তারা বলে বিবাহ ছাড়াই বুঝি আকাম করেছে জুরাইদ, আমরা তারে কত আদর করি, আমরা তার জন্য কত যত্ন করি, কত খাবার নিয়ে যাই, সে বুঝি নিচে নিচে আকাম করে। এইভাবে যদি খারাপ কাজ করে, চলো তুমি ওই জুরাইদের দরবারের বাড়ির সামনে যাব, যা সন্তানের অধিকার আমরা ফিরে দিব। কেন বাচ্চার তো অধিকার নাই, বাবার পরিচয় নাই। ওরা বলে চলো, ওই বেশ্যা মহিলাকে নিয়ে জুরাইদের দরজায় আল্লাহ হাজির করছে। কি করছে? হাজির। মা কইছিল না দেখে মরণ যেন না হয়, আল্লাহ কবুল করে ওই মহিলার এই তহমত দিয়ে উপস্থিত হয়েছে। তখন লোকেরা ডেকে বলে ও জুরাইদ দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো রে, সন্তানের অধিকার দাও, তাড়াতাড়ি সন্তানের অধিকার আদায় করো রে, অধিকার আদায় করো। জুরাইদ বলে আল্লাহ ও মালিক তুমি তো জানো আমি তো ঘর থেকে বের হই না, কখন আবার জেনা করলাম, আর এই বাচ্চা আবার আমার কেমনে হবে গো। আল্লাহ বলেন হ্যাঁ জুরাইদ তুমি আমার ইবাদত করেছো, কিন্তু তোমার মার ইবাদত করো নাই। তুমি আমার কথা শুনেছো, মায়ের কথা শুনে নাই। এই জন্য মা বদদোয়া করেছে, আমি কবুল করেছি। এই জন্যই খারাপ মহিলা তোমার ঘরের দরজায় হাজির করেছি। এই জন্য মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার কি জাহান্নাম। মা বাপ দোয়া করলে জান্নাতি, বদদোয়া করলে কি জাহান্নামী। কারো মা বাবা যদি রাত যখন হয়ে যায় খুশি হইয়া যদি রাতের বেলা ঘুমায় রে, সকাল যখন হয়ে যাবি দুজন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুম থেকে উঠল, আমার আল্লাহ ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দিবি। যদি একজন খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দাও। 2 জন যদি বেজার থাকে রে বাবাজি, ও প্রাণের বাবাজি, আমার আল্লাহ 2টা জাহান্নামের দরজা খুলে দিবি। এক ব্যক্তি বলে নবী আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করি, ইনসাফ করি, তারা আমার সাথে করে না, আমার প্রতি তারা জুলুম করে, আমি তাদের প্রতি জুলুম করি না।
তাহলে কি আমি তাদের প্রতি জুলুম করতে পারবো নি? আল্লাহ নবী 3 বার বলেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, যদিও তোমার মা বাবা জুলুম করে, কোনোদিন খবরদার মা বাবার সাথে জুলুম করা যাবে না রে। জুলুমের বিচার আমার আল্লাহ কিয়ামতের দিন করবি। যদি মা বাবা ইনসাফ না করে, অবিচার করে সন্তানের প্রতি, এটা আল্লাহ বিচার করবে। কোন সন্তান মা বাবার বিচার করতে পারবে? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে প্রাণের বাবাজি খেয়াল করেন। ওইদিকে আল্লাহ বলেন জুরাইদ, ও জুরাইদ, তুমি তোমার মায়ের বাবার আমার ইবাদত করেছো, মায়ের ইবাদত করো না, এই জন্য আমি আল্লাহ কবুল করেছি। তখন আল্লাহ গো, এই অপবাদ থেকে আমি কেমনে বাঁচবো? আল্লাহকে তুমি বের হয়ে দেখো, একজন মায়ের কোলে একটা শিশু সন্তান আছে, তুমি বলবা আমার পক্ষে বাচ্চা সাক্ষী দিবি আমি পবিত্র না অপবিত্র, এটার পরিচয় দিবে ওই শিশু সন্তান, তার বাচ্চার তার বাবার পরিচয় দিবে। ওই যে মায়ের কোলে যে শিশু বাচ্চা, যার বাবা নাই, রাকালনির ঘরে হয়েছে, আল্লাহ বলেন ও তার বাবার পরিচয় দিবে। মারহাবা বলি। বের হওয়ার পরে জুনাইদ বলি, আমার ওই সন্তান পরিচয় দিবি তার বাবাকে, তার বাবার পরিচয় দিবি। তখন ওই সন্তান বলি, এই জুরাইদ আমার বাবা না, আমার মা জেনা করছে এক রাকালের সাথে। জেনা করছে কি? এক রাকালের সাথে। আমার বাবা হলো ওই রাকাল, ওই লোক আমার বাবা। ওই ধনলাই শিশু বাচ্চা কথা বলেছিল, আর ঈসা নবীও ধনলায় কথা বলেছিল তার মায়ের পবিত্রতা রক্ষার জন্য। ইন্না আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আমার উপরে কিতাব আসছে, ওয়া জাআলনা নবিয়্যা, আমি নবী হয়েছি। সুবহানাল্লাহ বলি। ঈসা নবী মায়ের কোলে বলেছে আমি নবী হয়েছি, আমাদের নবী নাকি 40 বছরে নবী হয়েছে। নাউজুবিল্লাহ কর না, জোরে কর। ঈসা নবী মায়ের কোলে কয় আমি নবী হয়েছি, শিশু বয়সে মায়ের কোলে নবী হয়েছে বলছে। আর আমাদের দেশে উম্মতরা নবীর কয় নবী 40 বছরে নবী হয়েছে। নাউজুবিল্লাহ কর, জোরে কর। দোষী বরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জাননী রে আশিক তোরা, নবী কেমন আপনার, বিপদের কান্ডারি নবী আজো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বানের বাবাজি রানী, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। বাবাজি হযরত জাকারিয়া নবীরও সন্তান হতো না। প্রথম কথা হলো হযরত মরিয়মের হুজরায় গিয়ে দেখলেন ও সময়ের ফল হাজির আছে। মরিয়মকে বললেন, মরিয়ম এই ফল তুমি কোথায় পেলে রে? বলেন আমার আল্লাহ আমার জন্য হাজির করেছি। জাকারিয়া নবী নামাজের বিছানা নিয়ে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে কল্লাম, তুমি যদি মরিয়মকে অসময়ের ফল সময় করে দিতে পারো, তাহলে আমি জাকারিয়াকে সন্তান তুমি দান করতে পারো। অসময়ের ফল যদি দিতে পারো, আমাকে অসময়ে সন্তান। আল্লাহকে আমার মরিয়মের খামরায় দোয়া করেছো, জাকারিয়া তোমার দোয়া কবুল করেছি, তোমাকে এক সন্তান ইয়াহিয়া দান করেছি। তাহলে ওলি আল্লাহর কামরায় মরিয়ম ছিলেন কি ওলি? দোয়া কবুল হয় নাকি হয়? কবুল হয়। ওলি আল্লাহর দরবারে গেলে কি হয়? দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওলি আল্লাহদের সহবতি থাকতে হয়। কুকুর যদি ওলিদের নিসবতে ওলিদের সঙ্গ হয়ে জান্নাতে যেতে পারে, আমরা কি যেতে পারবো না? আমরা তো মানুষ, আমাদের জন্য জান্নাতই বানাইছে। আমাদের জন্য কি? কুকুরের জন্য জান্নাত বানায় না, কিন্তু অলির সহবতি কি জান্নাত পাবে।
কিন্তু আমাদের জন্য তো আল্লাহ সবার নামে জান্নাত আছে। আমরা আমাদের বাড়িতে যাব, তাহলে কাজ করে যেতে পারবো না? অবশ্যই যেতে পারবো। আরেকদিন কুকুরও জান্নাতে যাবে, কুকুর হিসাবে যাবে না। কি হিসাবে যাবে? মানুষ হিসাবে। কি হিসাবে? মানুষ হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ তাকে অন্য যে জাহান্নামী মানুষের রুহ কুকুরের ভিতরে ঢুকাবেন, কুকুরের রুহ এই মানুষটার ভিতরে দিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য বাবাজি খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি, দেশে প্রথম খানকা হয়েছি, খানকা থেকে বাবা মসজিদ হয়েছে রে। আল্লাহর ওলিরা খানকা প্রতিষ্ঠিত করেছে, দুনিয়ার মানুষ যেন হেদায়েতের পথে চলে আসি। এই জন্য প্রাণের বাবাজি এখানে খানকা হয়েছে, আল্লাহর ওলির প্রতিষ্ঠিত খানকা। বাবাজি দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে না, কাজের দাম বাড়ে। আর একটা কাজ আছে, কাজ করলে ব্যক্তির দাম বাড়ে। এটি হলো আল্লাহর গোলামি। এটা হলো কি? আল্লাহর গোলামি। যে যত বেশি করে করছি তাদের দাম বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। বলেন আল্লাহর অলিগন্ধে শুইছি, তারা কি কোটি টাকা নিয়ে শুইছি? না, বড় দামি কাজ করে শুইছি। এই দেশে অনেক কোটিপতি আছে, কোটি কোটি টাকার মালিক, কবরে চলে গেছে। করোনার সময় বাবা বিশাল বড় বড় ধনীরা মরে গেছে, নিজের ছেলে লাশ দেখে নাই। ঠিক না? কত কোটিপতি মরে গেছে রে। জিন্দা থাকতে কত চামচা ছিল, কত চাকর ছিল, কত দালাল ছিল, পিস পিস ঘুরেছে, সাপ শেষ, দালাল শেষ, পলাইছি। কিন্তু আল্লাহর ওলিদের সহবতে যারা গিয়েছি, ইন্তিকালের পরে তার দরবারে এখনো দৌড়াইতেছি। জানিয়া রাখেন, টাকাওয়ালার টাকা যত বাড়ে বাবাজি দুশ্মন তত বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। এলেমওয়ালার এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে। এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু বাড়ে। আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে তার বন্ধু তত বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আর টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে। এই জন্য এই বুজুর্গ আল্লাহওয়ালাদের সহবত বিদায়ের পরেও তাদের পাশনে মানুষ দৌড়ায়। তাদের পাশনে কি দৌড়ায়? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আল্লাহর ওলিগণ খানকা প্রতিষ্ঠিত করেছিলেন যেন মানুষের দিল পরিষ্কার হয়, একটা রুটিন সে রুল মেনটেন করতে পারে, তার বাবাজি ধারাবাহিক মেনটেন করতে পারে। যেমনিভাবে শিক্ষিত হতে গেলে ওয়ান থেকে বাবা শুরু করতে হয়, নিচ থেকে প্লেট থেকে নার্সারি থেকে শুরু করতে হয়। আস্তে আস্তে বাবা মাস্টার্স কমপ্লিট করবে, বি পাস করবি, এম এ পাস করবি, ধারাবাহিক করতে হয়। এমনি এমনি ঘরে বসে যদি নিজেই আমি বড় শিক্ষিত, এটার কোনো মূল্য নাই। আমাদের সমাজে বেশিরভাগ নিজে নিজে মুসলমান দাবিদার, কারো সহবতে যায় না, রোল মেনটেন করে না, ক্লাস অতিক্রম করে না। এই জন্য নিজের দোষ নিজে খুঁজে পায় না রে। নামাজ পড়ে ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। কি হবে? কারণ তার অনেক ত্রুটি আছে। কারণ কোরআনে মুসল্লি জাহান্নামের খবর আছে। কোরআনে কি মুসল্লি দুজকে যাবে এই খবরও আছে। এজন্য আমাদের ওই দিন অভ্যাসগুলা পরিবর্তন করতে গেলে আল্লাহওয়ালাদের কাছে যেতে হয়। আমরা মনে করি যে আমি কালমা পড়ছি, আমার বাপ পড়ছে, দাদা পড়ছে, ও চাকা হইলো হজ করবো, রোজা হইলে রোজা রাখবো রমজান মাসে, আর 5 ওয়াক্ত আল্লাহু আকবার শেষ। এত সোজা না ইসলাম, এত সহজ কি নয়। ইসলামের গতিতে চলবে। এই জন্য আল্লাহর ওলিগণ সহজ পদ্ধতি এবং রুটিনের মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে বেহেশতি বানানো যায় তারা খানকাতি মেহনত করে। কথা বলেন ঠিক কিনা? তাদের মেহনত কি? ইচ্ছা করলে ওরা অনেক টাকা আমেরিকা গেলে পেত, লন্ডনে বসে থাকলে 20 টাকা আরামে আয়াসে চলতে পারতো না। কিন্তু রাতকে দিন, দিনকে রাত করে সফর করতেছি, জার্নি করতেছি। কেন করতেছি? দুনিয়ার মানুষকে ভালো আদর্শর দিকে, চরিত্রের দিকে ভালো মানুষ বানানোর জন্য তারা দৌড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে বাবাজি হওয়া যাবে না রে। নিজে নিজে যদি ডাক্তার হওয়া যেত তাহলে বাবা মেডিকেল সায়েন্সের দরকার হতো না। নিজে নিজে আলেম হয়ে গেলে এত মাদ্রাসার দরকার ছিল না। নিজে নিজে আল্লাহওয়ালা হওয়া যায় না, আল্লাহওয়ালার কাছে যাইয়া আল্লাহওয়ালা হতে হয়। আমরা অনেকেই বলে যে আমি হয়ে যাব, আমি আমার কি হয়েছে, না বলতে পারো, চাপার জোরে সব চলে, কিন্তু ইসলাম পালন করা যায় না। এটা আখলাক আদর্শ নিয়ে চলতে হবে, চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে, আখলাক পরিবর্তন করতে হবে। বাবাজি আমাদের অনেকে অন্ধ হয়ে যায়, মনে করেন
নিজেই হঠাৎ করে নামাজ ধরছে বা ভালো কাজ ধরছে, এখন কইব অমুকে হয়েছে, নিজে নামাজ পড়ে আগে বদনাম কম করতো, কিন্তু নামাজ পড়ে বদনাম বেশি করে। এমন লোক আমার সমাজে আছে, আমি জানি। কতক্ষণ আছে কি না? মনে করেন আগে নামাজ টামাজ পড়তো না, হঠাৎ করে নামাজে ঢুকছে, এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অমুকে দিয়েছে, এইছে শিয়েছে, নান্দিবাসী হয়েছে, একা একা ঘোরায়। কারণ হচ্ছে এর নামাজের মধ্যে আদর্শ নাই, নামাজের মধ্যে হুজুরিকাল অর্থাৎ আল্লাহর ধ্যানে নাই। গেছি ওই দিয়ে ঢুকছে, হঠাৎ করে নামাজ দিয়েছে, শয়তান আরো বর করছে, আরো পথভ্রষ্ট করবে। আরো কি? কারণ তার মুরব্বী নাই, তার কোনো গাইডলাইন দেওয়ার মতন আদর্শ ব্যক্তি, তার মডেল নাই, এই জন্য তার লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সকলকে রুল মেনটেন করতে হবে। নামাজি তো ওই ব্যক্তি যত নামাজ পড়বে তার দিল তত নরম হবে, তার জবান তত সংযত হবে, তার মুখ তত হেফাজত হবে, পাপ মুক্ত জীবন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদেরকে দোষারোপ করবো না। একজন আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি চিঠি লিখছে, তো হুজুর আমার তো দাড়ি নাই, আপনার সাথে দেখা করতেছিলাম, দেখা করে কি সুযোগ আছে? আমাকে কি ঘৃণা করবেন না লাইক করবেন? উনি উত্তরে লিখছে, দেখা করো আমার সাথে, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা নাই। 6 মাস পরে সাক্ষাৎ করছে, বিশাল লম্বা দাড়ি নেই। বিশাল লম্বা দাড়ি কি? তুমি তো বলছিলে দাড়ি নাই। আপনার কথা শুনি আমি। উনি বলে, আমি তো তোমাকে আসতে বলেছি, আমার প্রকাশ্যে কোনো গুনাহ নাই, গোপনে থাকতে পারে। তোমার প্রকাশ্যে গুনাহ আছে, গোপনে নাও থাকতে পারে, তাই তোমাকে ঘৃণা করা আমার চলেই না। আলেম ওলামা যদি মানুষকে ঘৃণা করতো চলতো সমাজ, কিন্তু আমাদের সমাজে অনেক আছে জাহিল হয়ে আলেমরে ঘৃণা করে। কথা আছে না? নিজে বুঝে না, আলেমরে ঘৃণা করে। অথচ আলেমের টুপি আছে, দাড়ি আছে, ইসলাম দিয়ে যদি বলে, হেই বেটা তোর নামাজ নাই, তোর টুপি নাই, তোর দাড়ি নাই, তুই আমার কাছে আসবে কে? বলতে পারতো না, কিন্তু ঘৃণা করে না। আমরা এই সমস্ত খেয়াল করব এবং আল্লাহ ওয়ালাদের সাথে বিয়াদবি করব না। বলে আল্লাহর মাজার জিয়ারত করব বেশি বেশি করে, কারণ আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে তাদের রওজায় কবরে কি তাদের গুণ আরও 80 গুণ পাওয়ার বেড়ে যায়। তাদের 80 গুণ কি বেড়ে যায়। আল্লাহ হজরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল লিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা মাজারে গিয়ে ঘষাঘষি করবা না, কুস্তাকুস্তি করবা না, আদবের সাথে দাঁড়ায় থাকবা। যেমনভাবে তোমার পীর দুনিয়ায় থাকতে আদবের সাথে তার সাথে দাঁড়ায় থাকতা, ঘষাঘষি করতা, কুস্তাকুস্তি করতা না, আদবের সাথে তার পাশে যেভাবে দাঁড়াতা। কারণ উনি রোজার গিয়েও আগের চেয়ে ওনার পাওয়ার বাড়ছে। আগের চেয়ে কি দুনিয়া থাকতে যেমনি তোমরা দাঁড়ায় কথা বলতা, ঠিক রওজা যাওয়ার পর তেমনি তোমরা দাঁড়ায় তার সাথে জিয়ারত করবা, সাক্ষাৎ করবা। অনেকে আছে মাজার উপর টাকা নিক্ষেপ করে। আপনার কোন আল্লাহর ওলিগণ টাকা মহব্বত করে? মহব্বত করলে ওরা টাকার অভাব হতো? এই জন্য এটা নিকৃষ্ট। এই দুনিয়াবি ব্যবহার ওলিদের মাজারে নিক্ষেপ করবেন না, এবং আদবের সাথে দাঁড়ায় জিয়ারত করব আমরা। এটা গরম জায়গা গিয়ে আপনি যদি খারাপই করেন জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আদব রেখে যাবেন, আল্লাহ অলিদের সহবতে থাকবেন। এই খানকা আল্লাহ সৈয়দ আবিদ শাহ মাদানী রহমতুল্লাহ আলার খানকা শরীফ, আল্লাহর অলি জান্নাতির বাগানে শুয়ে আছেন ওনার রোজা মুবারকে। আল্লাহ যেন ওনার সহবতী যারা, ওনার শাহজাদা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরের নেতৃত্বে যারা চলতেছেন, আপনারা চলবেন, মুরব্বি মেনে চলবেন, মুরব্বির বাহিরে কথা বলবেন না।